এ পাশা ভাই, ইয়েস। আমি একটা জিনিস নোটিস করি, আপনি সবসময় চিল মুডে থাকেন। এর কারণটা কি? এই যে জীবন জীবনে আছেটা কি? আমি আপনি যারাই আছি পৃথিবীতে, আজ আছি তো কাল নেই। যদি ঘরে বসেই থাকি, এই যে আচ্ছা। টাকা 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 টাকার পিছিয়ে ছুটতে থাকি, তাহলে আপনি জীবনে উপভোগ করার সময়টা পাবেন না অ্যাকচুয়ালি। টাকাটা আসলে যে সময়কাল মুদ্রাটা চালু হয়েছিল, এটা মানুষের প্রয়োজনের ক্ষেত্রে চালু হয়েছিল। এখন এক পর্যায়ে এসে আমরা টাকার পিছিয়ে পড়ে আছি, জীবনের পিছিয়ে না। জীবনকে এনজয় করতে দেন, জীবন উপভোগ করেন, তাহলে আপনি শান্তি পাবেন। শান্তিটা অন্তত ভোগ করতে পারবেন। তো আমি, আমার কোনো এমন কিছু নেই যে জীবন পার করেই দিতে পারবো, কিন্তু আমার এনজয়টা আছে, আমার মনের শান্তিটা আছে। আমার যেটুকু আছে আমি তা দিয়ে ঘুরে বেড়াই, শান্তিটা খুঁজে নিই। প্রকৃতপক্ষে মনের শান্তিটাই হচ্ছে আসল শান্তি। সো আপনারাও জীবনটাকে উপভোগ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, আপনার একটা কোয়েশ্চেন ছিল। রাইট। টাকা যা বলে মানুষ তাই শুনে, কথা কি সত্য? এটা মানুষ টাকাকে সে পর্যায়ে নিয়ে গেছে। যেমন দেখেন, টাকা টাকাই যে আপনি এই টাকার পিছে ছুটতে ছুটতে টাকার একটা জমাট বেঁধে ফেলেছেন, কিন্তু আপনি যাওয়ার সময় এই টাকার জমাটটা কিন্তু বাদ খুলতে পারতেছেন না। এটা অবভিয়াসলি আপনার জন্য বাধা হয়ে রইল। এই যে বলে যে আমার নাতি পুতি বা ফিউচার, হোয়াট ইজ ফিউচার ম্যান? ফিউচারে আপনি তো দেখেন, আপনি মারা যাওয়ার পর ফিউচার কি হবে? আপনার এই নতুন প্রজন্ম যারা আসবে তাদেরকে পরিশ্রমী করে গড়ে তুলুন। আপনি দিয়ে গেলেন, এটা কে গেল, তাই তো হলো না। জীবন এমন না, ঠিক আছে? জীবনকে জীবনের মতো করে গড়ে তুলুন, এটাকে সুন্দরভাবে উপভোগ করুন, এটাই হচ্ছে আসল শান্তি। রাইট।